মন্দির নগরী বিষ্ণুপুর। একদিনে মাত্র 3 ঘন্টার মধ্যে কিভাবে 17টা স্পট ঘুরবেন সেই ইনফরমেশনই থাকবে এই ভিডিওতে। আমি সুপর্ণা, ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। যদি আপনি ট্রেনে করে এই বিষ্ণুপুর আসেন তো আপনাকে আসতে হবে হয় রূপসী বাংলা অথবা আরণ্যক এক্সপ্রেস। আমরা পৌঁছে গেছিলাম বাই কার। আমরা একেবারে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম বালি ব্রিজ ধরে ডানকুনি হয়ে চণ্ডীতলা, মায়াপুর, আরামবাগ হয়ে কতুলপুর থানার পাশ দিয়ে বিষ্ণুপুর কোর্ট হয়ে এই বিষ্ণুপুর স্টেশনের পাশ দিয়ে স্পটগুলোয় পৌঁছে যেতে হয়। তবে স্টেশনের পর থেকে গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না, ওখান থেকে টোটো করে যাওয়াই একদম ঠিক, যেহেতু রাস্তা সরু। আমরা এক আত্মীয়ের বাড়িতে গাড়ি রেখে ওখান থেকে টোটো নিয়ে গেছিলাম। তোমরা পৌরসভার ওখানে গাড়ি রেখে যেতে পারো। টোটো দাদা প্রথমেই আমাদের নিয়ে গেছিল বিষ্ণুপুর রাসমঞ্চ। এই রাসমঞ্চ ঢোকার মুখেই তোমরা অনেক দোকান পেয়ে যাবে, টেরাকোটা, মাটির সমস্ত জিনিসপত্র। রাসমঞ্চ ঢুকেই 25 টাকা করে পার পার্সন টিকিট কেটে নিতে হবে। আর হ্যাঁ, ওই টিকিটটা কিন্তু ফেলে দিলে হবে না, ওই টিকিট দিয়েই বাকি অনেকগুলো মন্দির ঘুরে নিতে পারবে। চলে এসেছি বিষ্ণুপুর রাসমঞ্চ। চারপাশটা দেখো, চারদিকে সুন্দর বাগান, আর এই হলো রাসমঞ্চ। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রাসমঞ্চ 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বি নির্মাণ করেন, যা বাংলার প্রাচীনতম ইটের তৈরি নির্মাণ। মাকড়া পাথরের ভিত্তির উপর পিরামিড আকৃতির ছাদ বিশিষ্ট এই মন্দিরটি বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো। রাসমঞ্চ থেকে বেরিয়েই উল্টো দিকে তোমরা পেয়ে যাবে গোশালা। এই হলো বিষ্ণুপুর গোশালা। দেখো এখানে অনেক বড় বড় গোমাতা আছে, দেখো গরুর কাটার ঘাস। দেখো প্রত্যেকটাতে একটা করে করে গরু আছে, বড় বড় গরু। ওই যে হালাত খারাপ হয়ে যাবে। গোশালা থেকে টোটো আবার আমাদের নিয়ে চলল মদন মোহন মন্দিরে। দেখা এখন চলে এসেছি মদন মোহন মন্দিরে। রাস্তার ধারে কিন্তু অনেক তোমরা দোকান পেয়ে যাবে একদম মন্দিরের সামনে। ওইদিকে দেখো বাঁকুড়া ঘোড়ার কত দোকান আছে, আবার এখানে ছোট ছোট তোমরা পোড়ামাটির দোকান, হাড় কানের জুয়েলারি। আর এই হলো মন্দির। এই মদনমোহন মন্দির 1694 খ্রিস্টাব্দে মল্লরাজা দুর্জন সিংহ দেব প্রতিষ্ঠা করেন। এটি পোড়ামাটি বা টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন। মন্দিরের গায়েই এই টেরাকোটা শিল্পের সুন্দর নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। মোহন মন্দিরের পাশে এরকম একটা বড় কেটলি রাখা আছে, লেখা আছে গঙ্গাসাগর। এটা পুজো হয়। দেখো ছোট ছোট মূর্তিগুলো 10 টাকা করে।
কোনটা? এগুলো 20। 20 টাকার গয়না, পোড়ামাটির 20 টাকার গয়না। দেখো বাঁকুড়া ঘোড়া। এবারে যাচ্ছি পাথরের রথ। এবার চলে এসেছি পাথরের রথ। পাথরের রথের ইতিহাসের লেখাগুলো সব চলে গেছে, মুছে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। আর এই হলো পাথরের রথ। দেখো এই হলো পাথরের রথ। পাথরের রথ ঘুরে এবার আমরা যাচ্ছি রাজ দরবার দেখতে। আচ্ছা, এটা রাজ দরবার। দেখো গিয়ে ঢোকা। দেখো রাজ দরবার, পুরনো কেল্লার তোরণ, গেট অফ ওল্ড ফোর্ট। দেখো এবার চলে এসেছি মহারাজা বীর হাম্বির উদ্যান। এটাকে লালজি মন্দিরও বলে বা বীর হাম্বির মন্দির উদ্যান। এই পরপর স্পটগুলো তোমাদের টোটোওয়ালাই কিন্তু পরপর ঘোরাবে। মাত্র 3 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা এই সব স্পট একবারেই দেখে নিতে পারবে। 1658 বসার ব্যবস্থা আছে। কত সুন্দর উদ্যানটা। আর এই উদ্যানে যেতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে। আবার চলে এসেছি রাধেশ্যাম মন্দিরে। খ্রিস্টাব্দে মল্লরাজারা তৈরি করেছিল। চৈতন্য সিংহ ইহা নির্মাণ করেন। ভিতরে আছে রাধে শ্যাম। আবার এই রাধেশ্যাম মন্দিরের পাশেই আছে আরও 3টে মন্দির, তোমাদেরকে নিয়ে যাব। মোট 3টে মন্দির পাশাপাশি। ও এটা নাট মন্দির, এখানে কীর্তন হতো, এখন ধ্বংসাবশেষ পড়ে আছে। ওই হলো জোর মন্দির। দেখো এই রাধেশ্যাম মন্দিরের উল্টো দিকে এই মীনময়ী মার মন্দির, মীনময়ী মাতার মন্দির। দেখো ঢুকেই কি সুন্দর বটবৃক্ষ। আবার এখানে কিন্তু তোমরা অনেক মূর্তির দোকান পেয়ে যাবে, হার জুয়েলারি সব কিছুই আছে। বিষ্ণুপুরের বিখ্যাত ডোকরার পিতলের মূর্তি, আর তার পাশেই মা মীনময়ী মন্দির। এটা হলো মল্লরাজদের কুলদেবী ছিল মা মীনময়ী মন্দির। এবার যাচ্ছি জোর মন্দির, মীনময়ী মন্দির, জোর মন্দির আর রাধেশ্যাম মন্দির। পুরো পরপর 3টে মন্দিরই কিন্তু একসাথে পাবে তোমরা। আর দেখো যাওয়ার মুখে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, সমস্ত পোড়ামাটির, বিষ্ণুপুরের যে পোড়ামাটির ঐতিহ্যবাহী সেই সব কাপ প্লেট মূর্তি সমস্ত কিছু তোমরা এখানে পাবে। আর দেখো এইখানে হলো জোর মন্দির। দেখো বিষ্ণুপুরের গামছাও এখানে বিক্রি হচ্ছে। আবার বিষ্ণুপুরের টেরাকোটার বাঁকুড়া ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু, প্রদীপ, ল্যাম্প, সব কিছু, কাপ। আর এই হলো মন্দির। দেখো এখানেও কিন্তু চেক করলো, ওই রাসমঞ্চে যে টিকিটগুলো কাটা হয়েছিল সেই টিকিটগুলো কিন্তু ভালো করে রেখে দিতে হবে। এখানে কিন্তু সব জায়গায় ওই টিকিটগুলোই কিন্তু দেখছে। কত সুন্দর সুন্দর কাজ করা মন্দিরের গায়ে। মুঘল এমপ্লয়িজ। আচ্ছা, জোর বাংলা মন্দির 1655-এ তৈরি হয়েছে। গেছি শ্যামরাই মন্দির। এরকম অনেক দোকান পাবে টেরাকোটার। আর এই হলো মন্দির। দেখো শ্যামরাই মন্দির। আচ্ছা এই মন্দির দেখো চেন দিয়ে কিন্তু ঘেরা আছে, মন্দির টাচ করা যাবে না, তবে চারধারটা ঘোরা যাবে। এরকম এরকমভাবে চেন দিয়ে আটকানো আছে, চারধার ঘেরা। দেখো এর গায়েও সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকোটার কাজ করা আছে, মাইথোলজি।
দেখো শ্যামরাই মন্দির ঘুরে এবার আবার পরের স্পটে যাচ্ছি। মানে বিষ্ণুপুর আসলে তোমরা প্রায় 20টা স্পট ঘুরে নিতে পারবে একদিনে। এই হলো গুমঘর, রাজারা শত্রুদের সমস্ত গুমঘরে আটকে দিত। উপর থেকে ফেলে দিত নাকি? ও ভেতরে ফেলে দিত। বাবারি, উঠতে তো পারবে না। হ্যাঁ পুরো ওর মধ্যে পুরো মানে এখন অনেক পুরো আত্মা মনে রয়ে গেছে যেত। আর কি। হ্যাঁ এবার এসে গেছি লাল বাঁধ। মল্ল রাজাদের মানে শখের একটা বাঁধ ছিল আর কি, লাল বাঁধ। এখান থেকে কিন্তু বোটিংও করা যায়, 30 টাকা করে বোটিং। কি সুন্দর না, সূর্যটা এখন অস্ত যাচ্ছে। 30 টাকা এই যে লাল বাঁধ নৌকা, 30 টাকা ভ্রমণ। এইখানে কিন্তু দাঁড়িয়ে আবার নদীটাকে, মানে এই নদী না, এটা ঝিল, এটাতে আবার এনজয় করা যায় আর এই বোটিং করা যায়। দেখো ওখানেও নৌকা দাঁড়িয়ে আছে। লাল মাটি বাঁকুড়ার। এখন যাচ্ছি সর্বমঙ্গলা মন্দির। এখানে আছে বজরংবলী, এখানে আছে বাবা শিব। এই দিকটা আছে রামকৃষ্ণ আশ্রম, উল্টো দিকে সর্বমঙ্গলা মন্দির উল্টো দিকে। হোটেল অন্নপূর্ণা, চাইলে তোমরা এখানে থাকতেই পারো। হ্যাঁ কটেজ আর কি, থাকতে দেবে। এত বিষ্ণুপুর শাড়ির দোকান অনুভব। দেখো এবার চলে এসেছি সেই কামানটায়। বিষ্ণুপুরের এই লোহা নির্মিত ঐতিহ্যবাহী কামান হলো দলমাদল কামান। মল্ল রাজা বীরহাম্বির আমলে এটি তৈরি হয়। এখানেও অনেক রকম দোকান পেয়ে যাবে। আর এই কামানের উল্টো দিকেই আছে ছিন্নমস্তা মন্দির। চলো যাব ছিন্নমস্তার মন্দির। দেখো এখানে পুজো দেওয়া যায়। মানে জুতো খুলে তারপরে সুন্দর দেখো বাইরে জায়গা আছে। আর এই হলো মা ছিন্নমস্তা। দেখো ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দেওয়ার নিয়মাবলী। প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার 8টায় আরতি হয়। ছিন্নমস্তা মন্দিরের উল্টো দিকেই তোমরা এরকম বিষ্ণুপুরি সিল্কের দোকান পেয়ে যাবে, কাঁথা, বিষ্ণুপুর কাতান সব কিছু। আর তার থেকে আরেকটু এগিয়ে গেলেই ওই পোড়ামাটির মেলা। দেখো আমরা দুপুর 3টায় বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজছে 5টা 15। তো এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো 5টা 15 বাজে। তো ওই 5টা 15 ভালো করে দেখাতে পারলাম না। তো মোটামুটি 3 ঘন্টার মধ্যে বোধহয় আমরা 17টা 18টা, আমি তোমাদের পরপর ভালো করে সাজিয়ে বলবো, প্রায় 18টা 20টা স্পট আমরা ঘুরে ফেলছি। দেখো ওইগুলো সব গাড়ি পার্কিংয়ের জায়গা। তো এই হলো পোড়ামাটির হাট। ওই ছিন্নমস্তা মন্দির থেকে 100 মিটার হেঁটে আসলেই এই হাট তোমরা পেয়ে যাবে। কত সুন্দর, শনি রবিবারই শুধু এইমাত্র হাট বসে। চলো হাটে যাওয়া যাক। দেখো অনেক রকম গয়না, দেখো 50 টাকা প্লেট। ওখানে বসে সুন্দরভাবে এরকম মাদল নাচ এনজয় করা যাবে। মেলার বাইরে সব রিক্সারা দাঁড়িয়ে আছে, টোটোরা। আমরা সব টোটো করেই এসেছি আর এই পাশেই মেলা। তো আজকের এই বিষ্ণুপুর ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।